আমরা বেশিরভাগ মানুষই কিন্তু খুব বেশি ভাবি, কে কী আমাদেরকে নিয়ে ভাবলো, কে চিন্তা করলো, ওভার থিঙ্কিং করি। আর এই ওভার থিঙ্কিংটা কিন্তু আমাদের নিজেদের জন্যই খুব ক্ষতিকর। তো আমাদের উচিত কে কী ভাবলো, কে কী চিন্তা করলো, কে কী মনে করলো, তাতে আমাদের আসলে কিছুই যায় আসে না। তারপরেও কিন্তু আমরা তাদের চিন্তা নিয়েই বসে থাকি। আসলে এটা একদমই ঠিক না। আসলে আমাদের চিন্তা করা উচিত আমার যেটা ভালো লাগে বা আমার যেটাতে আনন্দ হয় সেটাই করা উচিত। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই তো প্রতিদিনকার কাজগুলোই আজকে আবার শুরু করেছি। রাতে আমি অনেকটা কাজই এগিয়ে রেখেছিলাম, তাই সকালবেলা কিন্তু আমার কাজগুলো খুব সহজ হয়ে গিয়েছে। তো ভাজিটাও আমি কেটে রেখেছি, শাকটাও আমি কিছুটা বেছে রেখে দিয়েছিলাম, ধুয়েও রেখে দিয়েছিলাম। তো সকালে শুধু কুচি কুচি করে নিয়েছি, আর ভাজিটাও ধুয়ে নিয়েছি, শাকটাও হালকা করে একবার ধুয়ে নিয়েছি। তো এখন ভাজিটা এই যে রান্না করব, সেজন্য পেঁয়াজ কেটে নিলাম। আজকে আর ফ্রোজেন করা পেঁয়াজটা দিব না, চিন্তা করলাম ভাজির সাথে একটু মোটা মোটা করে পেঁয়াজ দিব। আর এইখানে আমি কিছুটা সালাদ করব, সেক্ষেত্রেও কিন্তু আমার পেঁয়াজের দরকার হবে। আর এইখানে শাকও করব, তো শাকের সাথেও কিন্তু ফ্রোজেন পেঁয়াজটা দিলে তেমন ভালো লাগবে না, সেজন্য আজকে পেঁয়াজ কেটে নিলাম। তো এই তো আজকে কিছুটা সালাদ করব, সেজন্য প্রথমেই টমেটো, তারপরে ক্ষীরা, পেঁয়াজ পাতা, এগুলো সবগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। তো একটু ঝাল ঝাল করে খাবো, তাই কাঁচামরিচও দিয়েছি। তো স্যালাড করার পরে কিন্তু আমি আজকে শাকটা খুব ঝাল ঝাল করে রান্না করব, কারণ বাবুর বাবা ঝাল ঝাল করে রান্না করলে খুব বেশি পছন্দ করে। তো শুকনা মরিচও ছিল বাসায়, কিন্তু শুকনা মরিচ আজকে দিয়ে রান্না করব না। আমি ঠিক করলাম যে কাঁচা মরিচ দিয়েই আজকে শাকটা রান্না করব। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই সালাডটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আপনাদেরও কার কেমন লাগে অবশ্যই জানাবেন। আর শীতকালে কিন্তু সব কিছু পাওয়া যায়, এটা একটা সুবিধা। তো ভাজির সাথে কিছুটা কর্নফ্লাওয়ার মিক্স করে দিলাম। এই ভাজিটা কিন্তু সকালে রুটি দিয়েও খাওয়া যাবে, আর ভাতের সাথে তো অল্প করে খাওয়া যাবে অবশ্যই। তবে আমরা রুটির সাথে খেতেই কিন্তু বেশি পছন্দ করি। আর আমরা যেহেতু সকালে সবসময় রুটি খাই, রুটির সাথে কিন্তু একটা ভাজি অবশ্যই লাগে। ভাজি করি অথবা ডিম ভাজি, তবে বেশিরভাগ সময় আমি এভাবে করে ভাজি করে রাখি। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওটি কেমন হয়েছে একটি কমেন্ট